প্রিয় দর্শক, আমি রিন্টু আইএসএফ রিন্টু চ্যানেল পর্দায় ভিডিও করি। দর্শকদের কিছু আজকের বক্তব্য শোনাবো মোদি মমতার। যে 25 মিনিট যে মোদির সাথে যে বৈঠক হয়েছে, প্রিয় দর্শক, ইতিমধ্যে অনেক জায়গায় খবরও পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরালও হয়ে যাচ্ছে যে আসলে মোদির সাথে যখন মমতা যখন ঢুকেছে, মোদি একটি কথা বলেছে, আমার পাটা ভালো আছে তো। প্রিয় দর্শক, আসলে 25 মিনিট যে বৈঠকটা হয়েছে, আসলে প্রিয় দর্শক, যে 25 মিনিটের বৈঠকটা আসলে কী কারণে হয়েছে, নিশ্চয়ই পশ্চিমবাংলায় যে এত কিছু, সবচেয়ে ভারতের ভেতরে পশ্চিমবাংলা বহুত পিছিয়ে আছে জনগণকে বাঁচানোর জন্য, বা জনগণকে যেসব জিনিস বন্ধ আছে নানা রকম ইত্যাদি কত কিছু আছে, সেই সবগুলো তো মুখ্যমন্ত্রী তো বলবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেসব কথা কিন্তু মোদির সাথে উল্লেখই করলো না। 25 মিনিট ধরে তারিখ কী হলো প্রিয় দর্শক, ইতিমধ্যে আগে অনেকবারও কিন্তু মোদির সাথে মমতার দেখা হয়েছিল। সেসব এই যে মোদি মমতার সাথে বারবার দেখা হয়, বারবার হয়, এত কিচ্ছু হয় কেন? দুজনা দেখো শত্রু, সবাই জনগণের মাঝে দেখাচ্ছে, কিন্তু আসলে প্রিয় দর্শক দুজনা কিন্তু একই। কিন্তু শুভেন্দু অধিকারী যেরকম বলেছে মমতাকে নাকি জেলে পর্যন্ত দিতে পারে, শুভেন্দু অধিকারী নাকি অনেক নাকি ফোর্ডেস অনেক নানা রকম ইত্যাদি কত কি আছে নাকি, তাহলে সে কেন বার করছে না? যদি থেকে থাকে তাহলে কেন বার করছে না? এরই ভেতর ভাই অনেক ঘাবলা আছে ভাই। যারা যারা দর্শক আমার ভিডিও দেখছো, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখানোর সুবিধা করে দিন। আসলে প্রিয় দর্শক, এই যে বিজেপি মমতার যে খেলার জন্য কিন্তু আজকের কিন্তু আমাদের পশ্চিমবাংলা প্রচুর প্রচুর পিছিয়ে আছে, প্রচুর। শুধু এই আমাদের ভুল, কেন আমাদের ব্যাপক ভুল হচ্ছে। 25 মিনিটের যে বৈঠকে কিন্তু একবারও এই জনগণের জন্য উল্লেখ কিন্তু করিনি। আরেকটি যে পা ভাঙা যে মোদি যে বক্তব্যটা প্রথমেই দিল মমতাকে, আসলে যখন পাটা ভেঙেছিল তখন বিজেপির নামে দোষটা ছিল। আমি যদি আমার কথায় বাদ দিলাম, কেউ যদি মুখ্যমন্ত্রী যদি কারোর যদি ব্যাপক বড় একটা ক্ষতি করে, সে কখনো মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু যাবে না, এটা আমি হোক আর যেই হোক। প্রিয় দর্শক, যে মমতার ভাইপো অভিষেক কিন্তু বারবার একটা জিনিসই দেখা যায়, মোদিকে কিন্তু ব্যাপক কটাক্ষ, ব্যাপক টার্গেট করে কিন্তু কথা বলে। সেই অভিষেক কিন্তু আজকে সেখানে পুরো যেন সাদা সিধে, যেন একটা নর্মাল হিসেবে যেরকম একটা মানুষ থাকে সেরকমভাবে কিন্তু মোদির সামনে বসে আছে। ফটোটা দেখুন, দেখে বুঝতে পারছেন আসলে যে কিন্তু এত করে পশ্চিমবঙ্গে, যেন সে একটা বড় একটা যেন সে কিন্তু আজকে কিন্তু মোদির সামনে দেখতে তো পাচ্ছ। তো প্রিয় দর্শক, যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে 25 মিনিটের বৈঠকের পরে বার হয়ে দিল্লি সাংবাদিকের সামনে মুখোমুখি হয়ে কি বক্তব্য রেখেছে, সেসব বক্তব্য আইএসএফ রিন্টু চ্যানেলের পর্দায় দেখাবো। সে বক্তব্যটা একটুখানি দেখে আসুন। मैंने और हमारे साथ 9 एमपी लोकसभा राज्यसभा मिला के 10 मेंबर का डेलीगेशन हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है, आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है
अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে প্রিয় দর্শক, এ কোনো পশ্চিম বাংলার কিন্তু সাংবাদিক না যে আমি বলতে চাবো না সাংবাদিকদের উল্টোপাল্টা বলবো, সাংবাদিকদের গায়ে হাত দেবো, হ্যান ত্যান নানা রকম ইত্যাদি, এরকম কিন্তু দিল্লির সাংবাদিক না। দিল্লির সাংবাদিকের সাথে যখন সরাসরি যেন সাংবাদিকের মুখোমুখি হয়ে যখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবাক হয়ে যাচ্ছে। সে বক্তব্যটাও শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে, কি এ করবে, সেসব কিন্তু ভালোভাবে ভেবে পাচ্ছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বুঝতে পারেনি যে এটা পশ্চিম বাংলার সাংবাদিক না। পশ্চিম বাংলার সাংবাদিক হলে 9-6 হ্যান ত্যান বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাটিয়ে দিত, যে হয়েছে একটুখানি করে দিচ্ছে এত বড়। এটা কিন্তু দিল্লির সাংবাদিক। প্রিয় দর্শক, ভিডিওর বক্তব্য এই পর্যন্ত শেষ করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কেউ জানাতে ভুলবেন না। আর রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখানোর সুবিধা করে দিন। আর আমাদের চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। খোদাহাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।